আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সংরক্ষিত আমের পাল্প। এই পাল্পটা দিয়ে আমি আজকে শরবত বানাবো, একটা রমজান স্পেশাল শরবত। এখানে আছে পুদিনা পাতা, আর এটা হচ্ছে বিট লবণ আর সাধারণ লবণ, আর এখানে আছে চিনি। এই যে চিনিটা দিয়ে আমি বানাবো। আর কিভাবে বানাবো আমি দেখাবো। এটাতে আমি আমের পাল্পটা ছেঁকে নিব। ছেঁকে নিলে একদম স্মুথ একটা আমের রস বের হবে। দেখুন, ধন্যবাদ। আমি পরে দেখাচ্ছি কিভাবে এটা প্রস্তুত করতে হবে। দেখেন এই লম্বা হচ্ছে, এটা কি চ্যাপ্টা হচ্ছে না? আচ্ছা, এই যে আমি আমের রসটা বের করে নিয়েছি, আর সাথে এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার ফলে এটা এই যে এরকম থিকনেস হবে। থিকনেস হওয়ার পরে আমি কি করব দেখুন। এই যে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি মেশাতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি 4 চামচ চিনি, আর দিয়ে দিব একটু সাধারণ লবণ। পরিমাণ মতো আপনারা লবণ দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু বিট লবণ। তারপরে এখানে এই যে আমি পুদিনা পাতাটা এনেছিলাম, এই দেখুন পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমরা এই যে মিশ্রণটা আছে সেটা আমরা ঢেলে নিচ্ছি। দেখুন এই যে, আর যাদের বাসায় এরকম জুসার বা ব্লেন্ডার নেই তারা কিন্তু ছেঁচে ঢেলে দিতে পারে। যারা লেবুর রস পছন্দ করেন, কি টকটক পছন্দ করেন, তারা চাইলে এইভাবে লেবুর রস মিক্স করতে পারবেন। আমি কিছু রস আলাদা করে রেখেছি। এখন আবার আর একটু রেডি আমাদের জুস। এখন আমরা ঢেলে নিচ্ছি কাচের জগে বা জারে। এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। এই দেখুন আমরা কাচের জগে এটা ভরে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে। এটা বড় একটা কাচের জগে আমি এতটুকু ফ্রিজ করে রেখে দিব, আর বাকিটুকু যারা এখনই মানে একটু পরেই খেয়ে নেবে, আমাদের সাথে এখানে বাসায় যারা অসুস্থ আছে তারা এখনই খেয়ে নিতে পারবে। ধন্যবাদ।